অপারেশন সিন্দুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জিহাদি ঘাঁটিগুলিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই ঘটনার পর থেকেই দেশের একাংশ সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্ট করতে শুরু করেছে। গ্রেফতার করে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ। এইরকম একটি ঘটনা ফের একবার সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী বিতর্কিত পোস্ট করার অভিযোগে শনিবার 24শে মে পশ্চিম বর্ধমানের বারাবণী ব্লকের কাঁঠালতলা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সফর আনসারি, বয়স আনুমানিক 30 থেকে 35 বছরের কাছাকাছি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবণী থানার পুলিশ গ্রেফতার করার পর রবিবার অভিযুক্তকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত যুবক কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্য পোস্ট করছিল। বিষয়টি নজরে আসার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাটি ঘটার পর বারাবণীর খাজা মুসলিম সমাজ এক শান্তিপূর্ণ বার্তা দিয়ে জনগণকে সচেতন ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। সমাজের সম্পাদক আব্দুল কাইয়্যিম উদ্দিন বলছেন যে ইসলামে বলা হয়েছে যে দেশে বাস করা হয় সেই দেশের প্রতি বিশ্বস্ত থাকা ও শান্তি বজায় রাখা একজন মুসলিমের কর্তব্য। বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে কোনো সম্প্রদায়ের উপরে দোষারোপ করা সঠিক নয়। তিনি আরো বলেন, পাকিস্তানে সম্প্রতি যা ঘটেছে আমরা তার তীব্র বিরোধিতা করি। ভারত একটি বহুত্ববাদী দেশ, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। শান্তি ও সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। খাজা মুসলিম সমাজ কমিটির সভাপতি কাইয়্যিম উদ্দিন বলছেন যে আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ যদি আইনের পরিপন্থী হয়ে কিছু করে থাকেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমাদের অবস্থান। সমাজের শান্তি রক্ষা করাটা জরুরি। তিনি বারাবণী সহ গোটা সমাজের শান্তি, আইন শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। আমরা যে ধর্মে বিলং করি, ইসলাম ধর্ম কখনো আমাদের শেখায়নি যে দেশে বা যে রাষ্ট্রে তুমি বসবাস করছো সেই রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা করো বা দেশদ্রোহী কোনো কাজ করো। আমরা এইরকম বহু ইতিহাস আছে যে দেশের জন্য শুধু স্বাধীনতা সংগ্রাম না, পরবর্তীকালে আজ পর্যন্ত দেশের যে লড়াই আন্দোলন যখনই যা এসেছে, আমাদের ধর্মের মানুষ, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ এই লড়াই আন্দোলনে সামিল হয়েছে, নিজেদের আত্মত্যাগ করেছে। আমরা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ইতিমধ্যে এই পাকিস্তানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে তাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি, তার প্রতিবাদ করছি এবং মানুষকে আরো সচেতন থাকতে বলছি। ইসলাম আমাদের যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষার প্রতি ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কাজেই এই রাষ্ট্রে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। আমরা এর সঙ্গে সঙ্গে এটাও তীব্রভাবে প্রতিবাদ করছি, দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ধর্মকে দাগিয়ে দেওয়া হচ্ছে, চিহ্নিতকরণ করা হচ্ছে। এই ধর্মের মানুষ সন্ত্রাসবাদী, এই ধরনের মানুষ দেশদ্রোহী, এটা ঠিক না। এই ধরনের ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করছি। এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী মন্তব্য আর পোস্ট করার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবণী থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর আসানসোল জেলা আদালতে পেশ করে। সেখান থেকে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার যে বারাবণী থানা রয়েছে সেখানকার কাঁঠালতলার বাসিন্দা সফর আনসারি, তার বয়স আনুমানিক 35 বছর। ইদানিং কালে দেখা যাচ্ছিল যে সে নিজের ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেখান থেকে ভারত বিরোধী পোস্ট করছিল, আর পুলিশ কয়েকদিন থেকে সেটার উপরে নজর রাখছিল। তারপরেই তাকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর পুলিশ জানতে চায় যে এর কোনো সংগঠন সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, তার কোনো জঙ্গি সংগঠন সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা। সাথে সাথে এর পুলিশ এটাও জানার চেষ্টা করছে যে কি উদ্দেশ্যে এইরকম সে ফেসবুকে পোস্ট করেছে। কেন কি আমরা দেখেছি যে ফেসবুক যে নিজের প্রোফাইল রয়েছে সফর আনসারি, সেটাতে দেখা দিয়েছে যে ভারত বিরোধী বিভিন্ন রকম মন্তব্য এই সফর আনসারি নিজের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে করেছে। আর আমরা দেখেছি যে এই রানিংকালে
শুধু পশ্চিম বর্ধমান জেলা না, পুরো বাংলা, পুরো দেশে আমরা দেখেছি এরকম বহু যুবক যে এরকম পোস্ট করছে। আর আমরা দেখেছি যে পুলিশও এই সব যে কার্যকলাপ যে রয়েছে তার উপরে বিশেষ নজর রেখেছে। আর তারা প্রত্যেকেই আমরা দেখেছি যে এরকম যে ভারত বিরোধী যারাই এরকম পোস্ট করেছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে। আর এই যে কেস আমরা দেখছি যে বারাবানি থানাতে যে সফর আনসারির কি প্রোফাইল রয়েছে, কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই সব বারাবানি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ এটাও জানার চেষ্টা করছে যে এদের ফ্যামিলিতে কারা কারা রয়েছে, আর এই ফ্যামিলিতে কারো কোনো জঙ্গি সংগঠন সঙ্গে তাদের কোনো লেনদেন রয়েছে কিনা, এই সব এখন পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু সবথেকে একটা বড় চিন্তার বিষয় যে রয়েছে যে কিছুদিন থেকে আমরা দেখছি, যখন থেকে আমরা দেখেছি যে পহলগামের যে ইনসিডেন্ট হয়েছে তারপর যেরকম ভারত আর পাকিস্তানের মধ্যে একটা টেনশন রয়েছে, টেনশন হওয়ার পর আমরা দেখেছি যে দু দেশের মধ্যে একটা আমরা দেখেছি যে যেরকম লড়াই হয়েছিল তারপর যুদ্ধ বিরামের ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনও আমরা জানি যে অপারেশন সিন্দুর চলছে, তার মধ্যে এইরকম ভারত বিরোধী যে আমরা দেখেছি যে বিভিন্ন যুবক নিজের ফেসবুক পোস্ট মাধ্যমে এইরকম ভারত বিরোধীর যে পোস্টার আর যে বিভিন্ন যে আমরা দেখেছি যে মন্তব্য করছেন, সেটা নিয়ে অবশ্যই একটা চিন্তার বিষয় রয়েছে। আর পুলিশও আমরা দেখছি যে পুলিশের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে তারাও এটা নিয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে যে এরকম কারা রয়েছে। কেন কি আমরা জানি যে ভারত আর পাকিস্তানের মধ্যে আমরা দেখেছি পহলগামের ইনসিডেন্ট পর থেকেই একটা টেনশন ছিল। তারপর আমরা দেখেছি যে দুপক্ষে একটা যুদ্ধ পুরোরকম পরিস্থিতি হয়। তারপর আমরা এখন জানি যে অপারেশন সিন্দুর এখনও চলছে। তার মাঝে আমরা দেখছি বারবার এরকম ঘটনা সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে যুবক নিজের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এইরকম ভারত বিরোধী পোস্ট করেছে। তারপর আমরা এটাও একটা সবথেকে ভালো যে খবর রয়েছে যে পুলিশ এই সব উপরে বিশেষ নজর রেখেছে, আর এরকম যুবক যারা এরকম কাজ সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। আর পুলিশ বলছে যে তারা একটা বিশেষ ভিজিল রেখেছে, বিশেষ নজরদারি রেখেছে যে এরকম যদি কেউ এরকম মন্তব্য করে তাদের উপরে কড়া নজরদারি রাখা হবে। আর কিন্তু সবথেকে যে বড় কথা রয়েছে যে এই ঘটনা পর যে বারাবানি ঘটনা রয়েছে সেখানে মুসলিম সম্প্রদায় যে মানুষ রয়েছেন, যারা এই যে মুসলিম সম্প্রদায়ের যে ইন্টেলেকচুয়ালসরা রয়েছেন তারাও এই ঘটনার প্রতিবাদ করেছে। তারা বলছে আমাদের ইসলাম ধর্মে এরকম কোথাও কিছু লেখা নেই যে যে দেশে থাকবে তার বিরোধী ভাষা বা বিরোধী কথা বলবেন। আর তারা বলছে এইখানে আমরা যে থাকি, ভারত দেশ যে রয়েছে এখানে সব সমাজের মানুষ একসঙ্গে থাকে। আর এটা আমরা বলছে যে সমাজকে ডিস্টার্ব করার জন্য বেশ কিছু অংশ মানুষ রয়েছে, কিন্তু বেশি যে ভাগ মানুষ রয়েছে তারা এইরকম নেই। সে কারণে তারা বলছে যে শান্তি বজায় রাখুন। তারা আপিল করছে কি এইরকম মন্তব্য যেখানে যে দেশে থাকছেন সেই দেশের বিরুদ্ধে দেশ বিরোধী যে ভাইরাল পোস্ট দেখা যাচ্ছে এইরকম তারা কোনোরকম সমর্থন করে না বলে এই মুসলিম যে সংগঠন যা বারাবানির এই ঘটনা পর আমরা দেখেছি যে মুসলিম যে ওইখানে যে সমাজ রয়েছে তারা এই ঘটনা প্রতিবাদ জানিয়েছে। আর তারা বলছে যে এই দেশে আমরা যে থাকছি আর এটা আমাদের দায়িত্ব যে এখানে শান্তি বজায় রাখার। আর ভারত এরকম দেশ রয়েছে যেখানে বিভিন্ন যে সমাজ রয়েছে, বিভিন্ন যে ধর্ম রয়েছে একসঙ্গে আমরা থাকি। সমস্ত খবরের আপডেট পেতে আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন।